সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি দোয়া করি এই মহামারীর সময় করোনা ভাইরাস সারা বিশ্বে আবির্ভূত, এই সময় আল্লাহ যেন তোমাদেরকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, এই কামনা করি আমি আল্লাহর কাছে। তোমরাও একটু সতর্কতার সাথে চলাফেরা করবে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। আর আমি দোয়া করি আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আবুল কালাম, সহকারী শিক্ষক, রহমানিয়া দাখিল মাদ্রাসা। আমি আজকে তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী থেকে বীজগণিতীয় রাশির বিয়োগ অঙ্ক করাবো। গত তারিখে আমি তোমাদের জন্য যোগ অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব বিয়োগ, বীজগণিতীয় রাশির বিয়োগ অঙ্ক নিয়ে। বীজগণিতীয় রাশির বিয়োগ। একটি বীজগণিতীয় রাশি থেকে অপর একটি বীজগণিতীয় রাশি বিয়োগ করার ক্ষেত্রে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যুগান্তর বিপরীত রাশি যোগ করা হয়। অর্থাৎ বীজ বা দ্বিতীয় রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে প্রাপ্ত রাশিকে প্রথম রাশির সাথে যোগ করা হয়। এখানে বীজগণিতীয় রাশি বিয়োগ অঙ্ক করার সময় নিচের চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করতে হবে। আমি তোমাদেরকে প্রথমে এই নিয়মটি দেখা দিচ্ছি। যেমন প্লাস মাইনাস। আমরা বীজগণিতীয় রাশি বিয়োগ করার সময় এই নিচের চিহ্নটা যদি মাইনাস থাকে আমরা প্লাস ধরে অঙ্ক করতে হবে, আর যদি প্লাস থাকে তাহলে মাইনাস রাশি ধরে বিয়োগ করতে হবে। এই নিয়মটি তোমরা অবশ্যই মনে রাখবে। এবার আমি অঙ্ক করতেছি। দেখো 7.3 অনুশীলনী 7.3। অনুশীলনী 7.3 28 নম্বর অঙ্কটি করাইতেছি। দেখো a প্লাস b প্লাস c থেকে फाइव ए प्लस 4b माइनस y3 देखो a प्लस y b प्लस c ठीक है 5a प्लस 4b माइनस 2c। আমরা আগে বলেছিলাম নিচের চিহ্ন পরিবর্তন করে বীজগণিতীয় রাশি বিয়োগ করতে হবে। এখানে যদি আমরা অঙ্কটা এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে আমরা নিচের চিহ্ন পরিবর্তন করব। অর্থাৎ মাইনাস রাশিটাকে প্লাস রাশি ধরে বিয়োগ করব।
এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিয়ে বিয়োগ করব। এখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা এটাকে ধরবো প্লাস, এটাকে ধরবো প্লাস, অর্থাৎ এবার নিচেরটাকে আমরা ধরবো মাইনাস। দুইটা প্লাস, কোনো চিহ্ন নাই, এটাকে আমরা মাইনাস দেব। এবার দেখো এখানে আমরা আগে যে একটা নিয়ম আমরা গত তারিখে করার সময় বলছিলাম, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। গত তারিখে আমরা এই নিয়মটি তোমাদেরকে বলছিলাম, এই নিয়মটি অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই অনুযায়ী এখানে আমরা প্লাস, এখানে যখন মাইনাসকে আমরা যখন প্লাস দিয়েছি, এখন প্লাসে প্লাসে প্লাস হয়েছে, অর্থাৎ যোগ। তাহলে আমরা 2 আর সি কে ধরবো 1, তাহলে 2 2 এর 3, 3c। এখানে সির আগে প্লাস, 2 আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস। এবার আসুন এখানে যে আমরা টুয়াইস বি প্লাস 4b, প্লাস 4b কে আমরা মাইনাস 4b দিয়েছি। এখন এই মাইনাস রাশিটা বড়, এখানে 2, এখানে 2, এখানে 4, তাহলে এখানে আমরা বীজগণিতের বেলা যে রাশিটা বড় ওই রাশিটা থেকে ছোট রাশিটাকে বিয়োগ করতে হবে। যেমন এখানে 4 বড়, 4 থেকে 2 গেলে আর থাকে 2। এবার 2 এর আগে আছে প্লাস, 4 এর আগে আছে মাইনাস, আমরা মাইনাস দিচ্ছি, এখানে মাইনাস রাশিটা বলছি। যে রাশিটা বড়টার সাথে যে চিহ্নটা থাকে ওই চিহ্নটা বসে। এবার আসি আমরা এখানে আমরা দিয়ে নিচে আছে 5a, তাহলে আমরা নিচে 5a কে মাইনাস রাশি ধরে করতে হবে। যেমন তাহলে 5 এর রাশি, অর্থাৎ 5 থেকে 3 গেলে আর থাকে 2। এবার 3 এর আগে প্লাস, 5 এর আগে মাইনাস, এখানে মাইনাস রাশিটা বসে। এবার আমরা অ্যান্সার লিখতে পারি মাইনাস টুয়াইস a মাইনাস টুয়াইস b প্লাস 3c। বুঝছো? আশা করি বুঝছো তোমরা। এবার আমরা পরের অঙ্কটা দেখো। থ্রি এ বি প্লাস 29 নাম্বার, থ্রি এ বি প্লাস 6bc মাইনাস 2ca থেকে টুয়াইস ab মাইনাস 4bc প্লাস 8ca এবার দেখো সাজা লিখতে পারবো 3ab প্লাস 6bc মাইনাস 2ca twice ab minus 4bc plus 8ca
আগে নিয়মে আমরা নিচের চিহ্ন পরিবর্তন করে অঙ্ক করতে হবে। নিচের চিহ্ন পরিবর্তন করলে এখানে প্লাস আছে আমরা মাইনাস দিলাম, এখানে মাইনাস আছে আমরা প্লাস দিলাম, এখানে উভয়টা প্লাস আছে আমরা নিচেরটাকে মাইনাস দিলাম। এবার দেখো তাহলে আমাদের এখানে যে আছে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস মানে যোগ, তাহলে আমরা 8 আর 2 10, এই দুইটা যোগ করলে 10 সি। এখানে 2 এর আগে মাইনাস, 8 এর আগে মাইনাস, এখানে উভয়টা মাইনাস আছে, এখানে একটা মাইনাস বসে করছি আমরা যোগ, কিন্তু চিহ্নটা উভয়টা মাইনাসে যাবে, চিহ্নটা মাইনাস বসছে। এরপর হলো এখানে প্লাস, এখানে মাইনাস ছিল আমরা প্লাস দিচ্ছি, তাইলে আমাদের এই নিয়ম অনুযায়ী প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ যোগ 4 অর্থাৎ 6 4 10, 6 আর 4 10 বিসি। এখানে 6 আগে প্লাস, 4 এর আগে প্লাস, এখানে প্লাস। এবার আসো এখানে আমরা 3 এর আগে প্লাস, 2 এর আগে প্লাস দিলে আমরা মাইনাস দিয়েছি, তাহলে 3 টু 2 মিলে আর থাকে 1, বীজগণিতে বেলা 1 বসানো লাগে না, শুধু এই বসাকে ab, তাহলে ab প্লাস 10bc মাইনাস 10ca। এটা আনসার দেখো ab প্লাস 10bc মাইনাস 10ca। ওকে, দেখো আশা করি বুঝছো। এরপরে আরেকটা অঙ্ক দেখো, নম্বর অঙ্কটা দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার থেকে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বিয়োগ করতে হবে। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এবার পূর্বের নিয়মে আমরা এটাকে যদি আমরা প্লাস দিই, এটাকে আমরা মাইনাস, এটাকে প্লাস। এবার আসো c প্লাস c মাইনাস আছে প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস প্লাসে প্লাস c স্কয়ার অর্থাৎ 1 1 একে একে 2 c স্কয়ার 2 c স্কয়ার। এবার দেখো b স্কয়ার, এখানে মাইনাস b স্কয়ার, এটা প্লাস b স্কয়ার, তো মাইনাস প্লাস b স্কয়ার তো মাইনাস b স্কয়ার গেলে আর কিছু থাকে না। এখানে a স্কয়ার মাইনাস a স্কয়ার আছে, এখন প্লাস a স্কয়ার, তাইলে এখন a স্কয়ার অর্থাৎ 1 1 2 সমান 2 a স্কয়ার। এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস 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 একে একে 2 অর্থাৎ 2c স্কয়ার, আর এর একে একে 2 অর্থাৎ 2 a স্কয়ার। এখানে b থেকে b চলে গেলে অর্থাৎ প্লাস থেকে মাইনাস চলে গেলে 0। অ্যানসার লেখা যাবে 2 a স্কয়ার প্লাস 2c স্কয়ার। ওকে,
আর একটা অঙ্ক দেখো, নম্বর 4ax plus 5by, 4ax plus 5by plus 6cz থেকে 6by plus 3ax plus 9cz। देखो 4ax plus 5by plus 6cz। এখানে পূর্বের অঙ্কগুলি এটা একটা ব্যতিক্রমী, যেমন এটাকে একটু সাজায় লিখতে হবে, অর্থাৎ সাজায় লিখতে গেলে যেমন এখানে by আছে, এখানে by কোন জায়গাতে আছে সেখানে লিখতে হবে। তো এখানে কোনো চিহ্ন নাই, এখানে প্লাস দিতে হবে 6by, অর্থাৎ by নিচে by। এরপরে এখানে আছে প্লাস 3ax, তো 3ax কোন জায়গাতে আছে, এই প্লাস 3ax। এরপরে আসো প্লাস 9cz, 9cz এর নিচে লিখতে হবে প্লাস 9cz। এইভাবে সাজায় লিখতে হবে, সাজায় লিখতে হবে অঙ্কটাকে, তারপর অঙ্কটা করলে মিলবে, তাহলে মিলবে না। দেখো এবার আগের মতো নিচের চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস। দেখো এখানে 6cz 9cz, 9cz আসলে প্লাস, এখানে কিছু মাইনাস, তাহলে আমাদের 9czটা বড় রাশি, 9 থেকে 6 গেলে আর থাকে 3, cz বসে যাবে। তো এখানে 6 এর আগে আছে প্লাস, 9 এর আগে আছে এখন মাইনাস। এখানে আমরা বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে ওই চিহ্নটা বসাবো মাইনাস। এবার আসো 5 এর আগে আছে প্লাস, 6 এর আগে আছে এখন মাইনাস, তাহলে 6 থেকে 5 গেলে আর থেকে 1 বসবে শুধু by। এইখানে 6 এর আগে যে চিহ্ন আছে এই চিহ্নটা বসবে। এবার আসো 4 আর 3, এখানে 4 এর আগে প্লাস, 3 এর আগে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, তাহলে সাইড থেকে 1 মানে ax। বুঝছো আশা করি। এবার আমরা অ্যান্সার লিখতে পারি ax minus by minus 3cz। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এখানে পর্যন্ত অঙ্ক করে সমাপ্ত করলাম। আশা করি সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।